এইখান থেকে আমাদের ছত্তিশগড় শুরু হচ্ছে। এই যে নাকা চেকিং দেখা যাচ্ছে। আরাকু পাইনারিতে এসছে, বেশ ভালো লাগলো। এখানে বেশ অত ভিড়ভাড়টাও নেই, আর ঘুরেও বেশ ভালো লাগলো। জগদলপুরে আর্কিওলজিক্যাল মিউজিয়ামে, এই যে আর্কিওলজিক্যাল মিউজিয়াম। ওয়েলকাম টু ছত্তিশগড় বলো। ওয়েলকাম টু ছত্তিশগড়। এই হচ্ছে বস্তর প্যালেস। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বেটার লিভিং। এখন আমরা দাঁড়িয়ে আছি আরাকুতে। আমাদের আজকের জার্নি হচ্ছে আরাকু থেকে জগদলপুর পর্যন্ত। তাহলে চলো আর বেশি দেরি না করে ভিডিওটাকে শুরু করা যাক। বাকি কথা গাড়িতে যেতে যেতে হচ্ছে। সকাল 10টা বাজে আর আমরা আরাকু ভ্যালিতে এখানে যেখানে আমরা স্টে করছি অ্যালিওড রিসর্ট, তো সেখান থেকে আমরা চেক আউট করছি। এটা হলো এই রিসেপশন এরিয়া, বেশ সুন্দর বড়, অনেক বড় ক্যাপাসিটি এখানে থাকার। কালকে রাতে তো এখানে পুরো গাড়িতে ভরে গেছিলো, আজকে আর কয়েকটা গাড়ি আর কি রয়েছে, আর আমাদের গাড়ি ওই পাশে রাখা। 10টা 17 বাজে আর আমরা বেরিয়ে পড়লাম জগদলপুরের উদ্দেশ্যে। আরাকু ভ্যালি থেকে জগদলপুরের ডিস্টেন্স হচ্ছে 183 কিলোমিটার আর 4 ঘন্টা সময় লাগবে। তো আমরা লোকেশন দিয়েছি আমাদের জগদলপুরের যে রিসর্ট সেখানেই। তাহলে চলো আজকের অ্যামেজিং জার্নিটা শুরু করা যাক। সকলে একসাথে বলো জয় মা জয় গুরু। তো গুড মর্নিং ফ্রম আরাকু ভ্যালি থেকে। দুর্দান্ত একটা ওয়েদার এখানে রাত্রেবেলা প্রায় 20-21 ডিগ্রি মতন হয়ে গেছিলো, একটু ঠান্ডাও ছিল। তো আজকে আমাদের এটা নিয়ে 3 নম্বর স্টেট। প্রথমে আমরা ক্রস করলাম উড়িষ্যা, তারপরে হচ্ছে অন্ধ্রপ্রদেশ। আজকে আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে ছত্তিশগড়ের জগদলপুরে। তো জগদলপুরে যাব, চিত্রকূট ওয়াটারফল দেখবো, তারপর আরও একটা রয়েছে তীরথগড় ওয়াটারফল। আর সব থেকে ভালো হচ্ছে এই রাস্তার সিনিক বিউটি। আস্তে আস্তে যাবো, ধীরে সুস্থে যাবো। যেতে যেতে কয়েকটা সাইট সিন রয়েছে, আমাকে দাদা অলরেডি পাঠিয়ে দিয়েছে যে তুমি এইগুলো দেখে নিও যেতে যেতে। এই একটা সুবিধা রয়েছে ওয়ান্ডারলস্টের মতন এরকম একটা ভালো ট্রাভেল এজেন্সির সাথে ঘুরতে পারলে, তো সব কিছু বলে দেয় যে এইটা দেখবে, আজকে গিয়ে দেখার দরকার নেই চিত্রকূটটা। কালকে সকালবেলা যেহেতু আমরা ওখানে 2 রাত্রি রয়েছি, তো কালকে ওখানে গিয়ে আরামসে আমি সময় নিয়ে দেখতে পারবো। আজকে দুর্গা অষ্টমী আর এখানে দেখো মায়ের দর্শন পেলাম। জয় মা দুর্গা। আমরা এখানে মা দুর্গাকে প্রণাম করলাম আর এইটা হচ্ছে আরাকু স্টেশন। বাড়ি থেকে বেরিয়ে প্রায় 530 কিলোমিটার ড্রাইভ করে এসেছি। দেখতেই পাচ্ছেন গাড়ির গ্লসিনেস। এই গাড়িতে তো আমি সেরামিক করালাম, বাট পরের গাড়িতে আমি অবশ্যই পিপিএফ করাবো। আপনারা ভালো জায়গা থেকে পিপিএফ করাতে হলে টার্বো ডিটেলিং স্টুডিও অবশ্যই চেক আউট করতে পারেন। খুব ভালো মানের পিপিএফ করানো হয় ওখানে। আপনারা কি জানেন আপনাদের প্রিয় গাড়িটি প্রতিদিন ধুলো, রোদ আর স্ক্র্যাচে ক্ষতি হয়? এই সমস্যার সমাধান হচ্ছে পিপিএফ ও সেরামিক কোটিং। পিপিএফ মানে পেন্ট প্রোটেকশন ফিল্ম, যা আপনাদের গাড়ির পেন্টকে প্রোটেকশন দেয় স্ক্র্যাচ থেকে। আর সিরামিক কোটিং আপনার গাড়িকে দেয় গ্লাসের মতন চকচকে ফিনিশ, যা সহজে ময়লা লাগে না আর জল গড়িয়ে যায় একদম ম্যাজিকের মতো। দেখুন পার্থক্য, এখন আপনাদের গাড়ি হবে একদম শোরুম ফিনিশ প্রতিদিন। যদি আপনারাও চান আপনাদের গাড়ি সবসময় নতুনের মতন চকচক থাকুক, তাহলে যোগাযোগ করুন টার্বো ডিটেলিং স্টুডিওর সাথে। স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন ও অ্যাপয়েন্টমেন্ট বুক করে চলে আসুন। এই ফেস্টিভ সিজনে থাকছে আকর্ষণীয় ডিসকাউন্ট, সো ডোন্ট মিস ইট আউট, গ্র্যাব ইট নাও। জয়পুর পেদারো দুর্দান্ত লাগছে চারিপাশটা। সোহান কাউন্ট করছে কটা পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে।
49 পাহাড় আছে। এখানে পাইন ফরেস্ট আছে, এই যে পাইন ফরেস্ট, আরাকুর পাইন ফরেস্ট। নেতারহাটের মতন দেখো। হ্যাঁ, নেতারহাটের মতো লাগছে পুরো। নেতারহাটে যেমন পাইন ফরেস্ট, এই যে এখানে দেখো তো। আরাকু পাইনেরি, আরাকু ভ্যালির পাইন ফরেস্ট আছে। টিকিটও কাটতে হবে বা পাশে টিকিট কাউন্টার আছে, কাটতে হবে। অ্যাডাল্ট 40 রুপিস আর চিলড্রেন হচ্ছে 20 রুপিস। আরে এখানে তো শ্যুটও হচ্ছে, শ্যুটের আলাদা চার্জ নিচ্ছে। ক্যাফেটেরিয়া, উডেন ডেক, নেচার ক্যাম্পিং সব রয়েছে, ট্রি ডেক। ওয়াও, ওই দেখো উপরে শ্যুট হচ্ছে ডেকের ওপরে। ওখানে অনেক প্লে গ্রাউন্ড আছে, ওখানে বাচ্চারা খেলবে। এখানে আছি, এই জায়গাটা আমাদের দিকে তাকাবে। সোহানকে ওইদিকে চলে বললাম যে তুমি গিয়ে খেলো, আর আমরা একটুখানি পাইন ফরেস্টের ভিউ নিই। আমরা নেতারহাটের যেরকম দেখেছিলাম পাইন ফরেস্ট, আবার এখানে এসে আরাকুর পাইন ফরেস্ট দেখছি। দুর্দান্ত। পাইন ফরেস্টের তো একটা আলাদা রকমের সৌন্দর্য থাকে। আর এখানকার ওয়েদারটা এতটাই ঠান্ডা, খুব ভালো লাগছে, মনে হচ্ছে এখানে ছেড়ে যেতে ইচ্ছা করছে না। আর চারিদিকটা দেখুন, চারিদিক পাইন ফরেস্ট, চারিটা দিক। একটা দারুণ জিনিস দেখাচ্ছে, দেখুন এই পাহাড়ের মধ্যে দিয়ে ট্রেন যাচ্ছে। ওফ, কি দুর্দান্ত না। দুর্দান্ত একটা সময় কাটিয়ে সব পরিবারে খুব সুন্দর লাগলো এটা। আরাকু পাইনারিতে এসছে, বেশ ভালো লাগলো। এখানে বেশ অত ভিড়ভাট্টাও নেই, আর ঘুরেও বেশ ভালো লাগলো। এখান থেকে আমরা এখন খাচ্ছি চা আর তার সাথে বিস্কিট। এই যে একদম সিম্পল মারি বিস্কিট। কালকে রাতে ভীষণ স্পাইসি খাওয়া হয়েছে, তার জন্য আজকে আমরা পেটকে রেস্ট। আন্ধ্রপ্রদেশের সমস্ত খাবার ভালো, কিন্তু খাবারগুলো প্রচণ্ড স্পাইসি, আর যেগুলো অতটা স্পাইসি আমরা খেতে মানে আমরা অভ্যস্ত না। আমাদের চা চলে এসেছে, এই চা আর তার সাথে মারি বিস্কুট খাও। খুব তৃপ্তির খাওয়া। এর সাথে আটা রুটি গোল করে রোল করে চুবিয়ে খেলে আরো ভালো লাগে। ওটা আলাদাই স্বাদ। এটা তো পাবো না এখানে, এখানে তো রুটির কালচার নেই। তো আমরা পাইন ফরেস্ট থেকে বেরিয়ে পড়লাম, আর রাস্তার সৌন্দর্য কি অসাধারণ। এই রকম পুরো ভ্যালির মধ্যে দিয়ে আমাদের গাড়ি চলেছে। সামনে সুন্দর পাহাড়, চারিদিকটা সবুজে ঘেরা, মানে সকাল সকাল একটা মন ভালো করা ড্রাইভ। ওয়েলকাম টু ওড়িশা, মানে আমরা অন্ধ্রপ্রদেশ ছেড়ে আবার আমরা ওড়িশাতে ঢুকলাম। আমরা এই রাস্তা দিয়ে চলেছি জগদলপুর, আর এই পাশে দেখো সুন্দর নদী আর দূরে পাহাড়। আর নদীর রংটা পুরো মেঠো কালার হয়ে আছে, যেহেতু বর্ষাকাল, মানে জাস্ট বর্ষাকাল কেটেছে আর কি, তার জন্য। বাদিকটা দেখো, চারিদিকে শুধু নদী আর ড্যামটা।
কি দারুণ। নদী, ও পাশে পাহাড়, আর এই রাস্তা অপূর্ব অপূর্ব, রাস্তার সৌন্দর্য অপূর্ব। দারুণ লাগে। এগুলো মনে হচ্ছে হিডেন জেম না, উড়িষ্যার হিডেন জেম। বাড়ি থেকে প্রায় 1300 কিলোমিটার ড্রাইভ করে আসার পর এরকম সৌন্দর্য দেখতে পাচ্ছি, আর এত সৌন্দর্য মানে লুকিয়ে রয়েছে, উফ, ভাবা যায় না। আর এরকম রাস্তা, এরকম ক্যানোপি টাইপ অফ রাস্তা গাছের, আর পাশ দিয়ে এরকম নদী বয়ে যাচ্ছে। ওই পাশে একটা ব্রিজ আছে, সেম এই রুটে কিন্তু কোরাপুটও যায়। হ্যাঁ, এটা কোরাপুটেরও রাস্তা। কোরাপুট এক সাইডে ঢুকে যাবে আর জগদলপুর একদিকে। এখান থেকে দুটো রাস্তা ডিভাইড হয়ে যাচ্ছে। এই রাস্তাটা চলে যাচ্ছে, ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে কোরাপুটের দিকে, আর আমরা সোজা চলে যাব জগদলপুরের দিকে। এইটা হচ্ছে কোরাপুট দিকে চলে যাচ্ছে, তো আমরা কোরাপুট পার করেই যাচ্ছি, আর সামনে আমরা জগদলপুর। এইদিকে বজরংবলীর জয় বজরংবলী, জয় বজরংবলী, জয় বজরংবলী। কোরাপুটের রাস্তা পার করে মানে ছেড়ে, ডান হাতে ছেড়ে আমরা বাদিকে এই হাইওয়েটা নিয়ে নিলাম। দুর্দান্ত রাস্তাটা যেরকম কোয়ালিটি এমনি মানে সিনিক বিউটি দেখতেই পাচ্ছেন, কি অসাধারণ লাগছে। মানে সকালবেলা থেকে যখন থেকে আরাকু ভ্যালি থেকে বেরিয়েছি তখন থেকে যে ড্রাইভিংয়ের যে মজা, আশেপাশে সিনিক বিউটি যা দেখছি না, ওফ, দেখো সামনেটা কি দুর্দান্ত লাগছে, তার সাথে এরকম রাস্তা, আর কি চাই। এইরকম মানে ড্রাইভ পুরো মন ভালো করে দেয়। সামনে আসছে এক গাদা গোমাতার দল। আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি। জগদলপুর থেকে আমরা আর 100 কিলোমিটার পেছনে রয়েছি, আর এই জায়গাটায় দাঁড়ালাম, আর দৃশ্যটা দেখো আর রাস্তাটা দেখো। এই যে এখানে আমাদের ব্রেজা দাঁড়িয়ে আছে, আর এই সামনে একদম বাটারি স্মুথ রাস্তা, আর তার পাশে এই রকম সুন্দর ভিউ। থ্রু আউট দ্য রাস্তাটাই এই রকম, এই কখনো ভ্যালি, কখনো এরকম ডেন্স ফরেস্ট, খুবই সুন্দর। মানে এই রকম রাস্তা আমাদের প্রথম আসা, আর এই রাস্তাটা একটা বৈচিত্র্য আছে। তো ভালো লাগছে, মানে আমার বলার ভাষা নেই। আর এত সুন্দর রাস্তা, যারা রোড ট্রিপ করতে ভালোবাসেন তারা একবার আরাকু থেকে জগদলপুরের এই রাস্তাটা এসে দেখবেন, পুরো ফ্যান হয়ে যাবেন। আর রাস্তাটা তেলের মতন রাস্তা, যেরকম 80 তো অ্যাভারেজ চালানো যাচ্ছে 80 স্পিডে। আর যেতে যেতে যে কতবার দাঁড়াতে হবে এই রাস্তাতে, মানে ভাবার ইয়ে নেই। চারিদিকে আর ল্যান্ডস্কেপগুলো এমন না যে শুধু গাছগাছালিতে ভর্তি, পাহাড় রয়েছে, পাশ দিয়ে নদী চলে যাচ্ছে, সুন্দর সুন্দর ফুল, আর সিনিক বিউটি তো অসাধারণ। আমাকে দাদা বলেও ছিল, ওয়ান্ডারলস্টের অমিতদা বলেছিল যে এই রাস্তা তুমি যখন যাচ্ছ দেখবে অসাধারণ সুন্দর, চারিদিকে তুমি দেখতে পারবে। আর এরকম তেলের মতন মসৃণ রাস্তা দেখে যাচ্ছে, সোজা চলে যাচ্ছে। আর আমাদের বেটার লিভিংয়ের আমাদের ব্রেজা যা পারফর্ম করছে, আর যা পারফর্ম করে এসছে থ্রু আউট, অসাধারণ। আমরা এখন চলেছি পুরোটাই ঘাটি রোডের ওপর দিয়ে, আর এইরকম হচ্ছে রাস্তা। আর এটা কিন্তু NH 326 আর এত সুন্দর রাস্তাটা, অসাধারণ। ঠিক অরুণাচলে সেম এরকম রাস্তার কোয়ালিটি পেয়েছিলাম, এরকম কার্ভি, এরকম ফুল হালকা, কোনো গাড়ি সেরকম ইয়ে নেই, চাপ নেই, আর এরকম টারম্যাক রাস্তা, সেই সেম কোয়ালিটির রাস্তা আবার খুঁজে পেলাম। আমার দুর্দান্ত লাগছে, মানে এটা পুরো রিফ্রেশিং ড্রাইভ। হ্যাঁ, অনেক ড্রাইভ, আর এত কার্ভ না। হ্যাঁ, অনেক কার্ভ, সামনেও এরকম আসছে। এরকম এরকম হ্যাঁ। এরকম পুরো সাপের মতন ডেকে গেছে, দেখেছো রাস্তাগুলো? হ্যাঁ।
খেতে পাচ্ছিল, তো অর্পিতাকে বললাম গাড়িতে কি আছে, বললো প্রচুর ফল আছে, ফল খেতে পারো। তো একটা আপেল নিয়ে নিলাম। আপেল খেতে খেতে চলো। আর খেতে খেতে ড্রাইভিং এই রাস্তাটা আবার একটুখানি কেমন খটর খটর। ওই রাস্তাটা এমন খুব ভালো ছিল, আবার জানি না আগে গিয়ে হয়তো একটু ঠিকঠাকও হতে পারে। এমনি ভালোই, ওর তুলনায় একটু প্যাচি। আর এরকম খেতে খেতে যাওয়ার মজাটাই আলাদা। আমরা খাবার খেয়ে গাড়ির ভেতরে যে গার্বেজগুলো হয় সেগুলো কোথায় রাখি? এই যে অর্পিতা একটা প্লাস্টিক ব্যবহার করে, এই নাও এটা রেখে দাও তার ভেতরে। তো এরকম প্লাস্টিক গাড়ির ভেতরে থাকে, এর ভেতরে সমস্ত গার্বেজগুলোকে মানে প্যাকড আপ করে রাখি। আর যখন কোনো হোটেল বা কোনো ধাবাতে বা কোনো রেস্টুরেন্টে আমরা খেতে যাই, তখন এই গার্বেজগুলো আমরা ওখানে ড্রপ করে দিই। সবাই চেষ্টা করব যে পরিবেশ যেন নিজেদের জন্য যেন অন্যের ক্ষতি না করে, মানে পরিবেশের জন্য আমরা ক্ষতি না করে ফেলি। আর এরকম রাস্তা দিয়ে যাচ্ছি, আর বেশি দূর নেই, মোটামুটি 90 কিলোমিটারের মতন রাস্তা রয়েছে, 2 ঘন্টারও কম লাগবে। তো আস্তে আস্তেই যাবো, তিনটে 15-র মধ্যে পৌঁছে যাব। গিয়ে আমরা হোটেলে যাব না, কারণ ইচ্ছা রয়েছে দু একটা আশেপাশে কিছু লোকাল সাইট সিন করে তারপরে আমরা যাব আমাদের আজকের হোটেল। মনে হলো এটা অবশ্যই বলতে হবে, তার কারণ হচ্ছে এই রাস্তার তো সিনিক বিউটি দুর্ধর্ষ, সেই দিক থেকে তো আমরা বলতে বলতে এসেছি। কিন্তু এই রাস্তার কয়েকটা নেগেটিভ পয়েন্ট হচ্ছে, এখানে কিন্তু খাবারের অপশান একদমই নেই বললেই চলে। দু একটা খাবারের জায়গা, সেগুলো মানে ফ্যামিলি নিয়ে খাবার মতন পজিশন নেই। ফ্যামিলি রেস্টুরেন্ট টাইপ অফ একটাও আমি খুঁজে সেরকম পেলাম না। তার জন্যই আমরা গাড়ির মধ্যে যে ড্রাই খাবারগুলো থাকে ওগুলোই খেচ্ছি। আর রোড ট্রিপে বেরোলে সবসময় আমার মনে হয় শুকনো খাবার ক্যারি করা উচিত। পেট্রোল পাম্পও সাফিসিয়েন্ট রয়েছে, শুধু খাবারের দোকানপাটগুলো একটু কম, তাছাড়া সব কিছু বেস্ট। পেছনে গাড়ি আছে। বাহ, তাও এত বড় ট্রাক নিয়ে একটু পেছনে গেল না, ভালো বলতে হবে। তো 3-4 কিলোমিটার আমরা একটুখানি ভেতরের রাস্তা দিয়ে আসলাম, গুগল আমাদের যেভাবে নিয়ে এসছে। এখন আমরা NH26 এ আছি। NH26 দিয়ে প্রায় 20 কিলোমিটার সামনে যেতে হবে, তারপরে আমরা আবার NH63 তে উঠবো। জায়গাটার নাম হচ্ছে জেপোর। এখানে কিন্তু দুর্গা অষ্টমী, আজকে দুর্গা অষ্টমীতে দেখছি সবাই এখানে কি জানি একটা ফেস্টিভ্যাল রয়েছে গাড়ি পুজো করার। গাড়ি পুজোর ফেস্টিভ্যাল, মানে সবাই যে যার বাহন ভালোভাবে সব পুজো করছে। আর 2 কিলোমিটার পরে আমরা আবার NH63 তে কানেক্ট করব। জগদলপুর 61 কিলোমিটার, এই ফার্স্ট দেখলাম। ওই এতটা ট্রাভেল করে আসার পরে এই প্রথম আমরা জগদলপুরের বোর্ড দেখলাম। মোড়টা থেকে বাঁ দিকে গেলে আমরা NH63 ধরবো। এই রাস্তাটা NH63। মার্কেট এরিয়াগুলোতে হালকা একটু ক্রাউড আছে, তারপরে একটু 1-2 কিলোমিটার মার্কেট থেকে এগিয়ে গেলেই একদম রাস্তা ফাঁকা। সামনে দেখা যাচ্ছে জগদলপুর 61 কিলোমিটার, আর রায়পুর 357, আর এদিকে হচ্ছে দুর্গাপুজোও হচ্ছে। তো আমরা প্রায় জগদলপুর থেকে মাত্র 60 কিলোমিটার পেছনে রয়েছি। এখানেই পাশে পুজো হচ্ছে, আর পুজোর প্রসাদ পুরো আমাদেরকে দিল, গরম গরম প্রসাদ।
এইখান থেকে আমাদের ছত্তিশগড় শুরু হচ্ছে। এই যে নাকা চেকিং দেখা যাচ্ছে, মানে উড়িষ্যার শেষ আর ছত্তিশগড়ের শুরু। বাস্তর ডিস্ট্রিক্ট প্রণাম জানাচ্ছে, স্বাগতম করছে আমাদের। তো আমরা ফাইনালি ছত্তিশগড়ে ঢুকলাম, একদম অফিসিয়ালি আমরা এখন ছত্তিশগড়ে রয়েছি। রয়েছে এই যে মির্চ মশালা রেস্টুরেন্ট, জাস্ট বর্ডারটা ক্রস করেই। তো এখানেই দেখি কিছু খাওয়া দাওয়া করে নি, দেখে তো ঠিকঠাকই ভালোই লাগছে। হ্যাঁ, এখানেই খাওয়া দাওয়া করব। এই হলো মির্চ মশালা, অনেক বড় পার্কিংও আছে। ভেতরে এবার গিয়ে দেখি। তো আমরা দুপুরে যেটা অর্ডার দিলাম, দুটো স্টিম রাইস, তার সাথে একটা প্লেন ডাল আর জিরা আলু অর্ডার করলাম, আর হচ্ছে চিকেন কারি, গ্রিন স্যালাড। এই অর্ডার দেওয়া হয়েছে, অর্ডারগুলো আসুক তারপরে আবার দেখাচ্ছে। আর খেয়েও বলছি কীরকম, তবে আমার মনে হচ্ছে এই রুটে এই রেস্টুরেন্টটাই ভালো। প্রথমে এসে গেছে আমাদের এখানে গ্রিন স্যালাড, স্যালাডের মধ্যে আবার বিটরুটও দিয়েছে, আবার মূলও দিয়েছে। আরে এটা হচ্ছে মুড়ি। খাও। এইদিকে পুরো মাছের স্যানি আছে। এই মাছটাকে দেখি, এই মাছটাকে দেখি না, এই পিঙ্কগুলো মাছগুলো এত কিরকম লাগে না, পিঙ্ক মাছ এইসব কি ডেঞ্জারাস লাগছে ভাই, ডেঞ্জারাস। এটা হচ্ছে আমার ফেভারিট ফিশগুলো, গোল্ডেন ফিশ। আমার এটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট গোল্ডেন ফিশ। আমরা খাওয়া প্রায় স্টার্টই করে দিয়েছি। ভাত এসেছে, তার সাথে ডাল একদম হালকা পাতলা করে। এদিকে এখানে রয়েছে এই চিকেন কারি, আর এখানে রয়েছে জিরা আলু। তো এই দিয়ে হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। খাওয়া দাওয়া ভালো, খারাপ না। ভালো করেছে। তো খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেল, বিল হলো 1007। এখানকার খাওয়া দাওয়া সম্পর্কে যদি বলতে হয়, খাবারের মান ভালো, কিন্তু সার্ভ করতে অনেকটা টাইম নিচ্ছে। তো এইটা একটা ব্যাপার যে যেখানে হাইওয়েতে সবারই মোটামুটি তাড়াহুড়ো থাকে যে তাড়াতাড়ি খাবার খেয়ে বেরাবো, তো সেখানে এখানে অনেকটাই আর কি টাইম নিয়ে নিচ্ছে খাবার সার্ভ করতে। কতটা ভালো না? তো তুই যেটা খেতি সেটাই নিতি, স্ট্রবেরি আবার নিলি কেন? এই দেখো, এই জায়গাটা হচ্ছে স্টিল প্লান্ট, এনএমডিসি ইন্ডিয়া লিমিটেড। ওয়াও, এনএমডিসি ইন্ডিয়া লিমিটেড। আরে এই যে হাই সিকিউরিটি, যদি এখানে কেউ উপরে উঠিয়ে তাহলে 1500 ভোল্টের একটা কারেন্ট পেয়ে যাবে। জগদলপুরে একটা আর্কিওলজিক্যাল মিউজিয়াম আছে, তো আমরা এখন আগে সেই আর্কিওলজিক্যাল মিউজিয়ামে যাব, ওটা ঘুরে টুরে নিয়ে তারপরে হোটেলে ঢুকবো। তো আর্কিওলজিক্যাল মিউজিয়াম হচ্ছে ওই 17 কিলোমিটার বাকি, আমাদের হোটেল দেখাচ্ছে 15 কিলোমিটার, মানে হোটেল থেকে একটু সামনে এগিয়ে যেতে হবে আর কি। সকাল থেকে প্রায় 150 না 180 কিলোমিটার চালানোর পর এই ফার্স্ট আমি জিওর পেট্রোল পাম্প কোথাও খুঁজে পেলাম। হোটেল তো দেখাচ্ছে রাইট সাইডে। আগে পেট্রোলটা ভরিয়ে নিই, সব থেকে ভালো। ভরিয়ে নাও, টেনশন ফ্রি হয়ে যাবে। এখানে 98.11 ছত্তিশগড়ের এইটা হচ্ছে রেট। রিলায়েন্সে এসে পেট্রোল ভরাচ্ছি, কম দামের মধ্যেই রয়েছে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে সেটা 106 টাকা করে, প্রায় 8 টাকা লিটারে কম। চলে আসলাম আমরা জগদলপুরে আর্কিওলজিক্যাল মিউজিয়ামে। এই যে আর্কিওলজিক্যাল মিউজিয়াম, 5টায় বন্ধ হয়ে যাবে আবার, এখন 4:30 বাজে। ও আবার সিঁড়ি দিয়েও ওপরে যাওয়া যায়। এটা যেহেতু একটা সংগ্রহশালা, তাই এখানে বেশি ফটো তোলা যাবে না, শুধু এই পোর্শনটাই আমরা দাঁড়িয়ে একটু ক্যাপচার করতে পারবো। বাকি তো তোমরা এদিকে দেখতেই পাচ্ছ কত ধরনের কত কিছু রয়েছে। এই সমস্ত শিলাগুলো সব মাটির তলা থেকে পাওয়া গেছে।
আর কত সালে কোন কালের এটাও এখানে লেখা আছে, কোন জেলা থেকে পাওয়া গেছে সেটা। তিরথগড় ওয়াটারফল, এখানে আমরা যাব। ছত্তিশগড়ের সব ঐতিহ্য, এই দেখো খনন কার্য করার আর কি সব ফটো দেওয়া রয়েছে। 4000 বর্ষ পূর্ব, বুঝলে, 4000 বর্ষ পূর্ব। কয়েন, হ্যাঁ, 15 and 13 যে বিষ্ণু মন্দির, শিব মন্দির। আর ওই পাশটা দেখো পাহাড়ের ওপরে এরকম গণেশ দেবতা পাওয়া গেছিল। এখানে দেখতে পাচ্ছেন, এখানে মোটামুটি ছত্তিশগড়ের সমস্ত যা যা ছত্তিশগড় যে কারণে প্রসিদ্ধ, তার যে ব্যাকগ্রাউন্ড, তার যে ইতিহাস, সমস্ত কিন্তু ডিটেলস ফটো আকারে দেওয়া আছে। তো দুর্দান্ত লাগলো, ছেলেকেও দেখাতে পারলাম। আশা করি আপনারাও এসে নিজের সচক্ষে দেখে যাবেন। এখানে সোনার মুদ্রাও রয়েছে, প্রাচীনকালে যেমন সোনার মুদ্রা দিয়ে যেভাবে ট্রানজ্যাকশান হতো সেগুলো রয়েছে, সেগুলো আর ছবি তুলে দেখাতে পারলাম না, কিন্তু এখানে অনেক কিছু রয়েছে, বহু প্রাচীন। মিউজিয়াম দেখে কেমন লাগলো? ভালো? আমি এখানে অনেক কিছু জানলাম আর কিছু দেখলাম, মানে এরপরে আমরা চলে আসলাম দন্তেশ্বরী মাতার মন্দিরে। এটি শক্তিপীঠের অন্যতম। এখানে এখন যেহেতু নবরাত্রি চলছে তার জন্য বেশ ভিড় এবং মায়ের দর্শনও খুব সুন্দরভাবে আমরা করতে পারলাম। মানে একই জায়গায় আমরা ওয়াকিং ডিস্টেন্সে প্রায় সব কটাই দেখে নিলাম। এটা হচ্ছে জগদলপুর প্যালেস অথবা বস্তর প্যালেস। প্যালেসের রাজার গদি এখানে রাখা আছে। এই হচ্ছে জগদলপুর প্যালেসের রাজবাড়ি বলা চলে। তো আমাদের প্যালেস দেখা হয়ে গেছে, এবার আমরা যাব আমাদের গাড়ির দিকে, গিয়ে এবার ডাইরেক্ট হোটেল, এখন আর কোথাও না। তারপর কালকে সকালবেলা বেরিয়ে আমাদের ইচ্ছে রয়েছে দুটো ওয়াটারফল দেখার, একটা হচ্ছে চিত্রকূট আর একটা হচ্ছে তিরথগড় ওয়াটারফল। প্যালেস ঘুরে আমরা এখন এসেছি ফুচকা খেতে। ছত্তিশগড়ের ফুচকা একবার ট্রাই করে দেখি আমরা। তো এই হলো ছত্তিশগড় জগদলপুরের ফুচকা। কেমন টেস্ট? ভালো। এই হলো ছত্তিশগড়। ওয়েলকাম টু ছত্তিশগড় বলো। ওয়েলকাম টু ছত্তিশগড়। এই হলো ছত্তিশগড়ের পরিবেশ, মানুষজন, জায়গা, ছত্তিশগড়ের ভাইবস, যাই বলো, এইটা হচ্ছে ছত্তিশগড়। 5:30 বাজে আমরা মিউজিয়াম এবং দন্তেশ্বরী মাতার মন্দির দর্শন করে এখন আমরা এগোচ্ছি আমাদের হোটেলের দিকে। আমাদের হোটেল হচ্ছে এই মন্দির থেকে 3 কিলোমিটার। কত রকম অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছি নাকি? ভালো অভিজ্ঞতার সম্মুখীনই হচ্ছে। হ্যাঁ, মানে নতুন, আবার একটা নতুন শহর
এই ট্রিপে আমাদের প্রত্যেকটা শহরেরই এক একটা করে এক এক রকম বৈচিত্র্য থাকে আর কি। তো সেই বৈচিত্র্যটাই আমরা এবার অনুভব করছি ছত্তিশগড়ে। আর এখানে সব হচ্ছে সিজির গাড়ি, সব সিজি সব সিজি নাম্বার প্লেট। সিজি মানে ছত্তিশগড়। হ্যাঁ, আর আমাদের ডাব্লিউবি চলেছে। হ্যাঁ, কালকে আমাদের গাড়ি নিয়ে আমরা চিত্রকূট জলপ্রপাত জয় করব। এইটা হলো আমাদের আজকের স্টে, গণপতি রিসর্ট। ঠিক, গণপতি রিসর্ট। পার্কিং এইদিকে, পার্কিং অনেকটা বড়, ঠিক আছে? ওকে, পার্কিং অনেকটা বড় উল্টো করেই রাখি, কি বলো? হ্যাঁ রাখো। এই হলো গণপতি হোটেল, বেশ বড় সড়ো, অনেকটা এরিয়া। এখানে সামনে হচ্ছে রিসেপশন, রিসেপশনে যাই, ওখানে গিয়ে চেক ইন করি, তারপরে কোন রুম আমরা পাবো সেটা দেখি। বাকি তো ওই দিক পর্যন্ত দেখছি রুম আছে, সব এক একটা বিল্ডিং মতো করা, সেখানে মনে হয় 2টো করে এরকম রুমস আছে। এই হলো রিসেপশন এরিয়া। তোর বাবা গাড়ি নিয়ে আসছে, গাড়ি একদম রুমের সামনে পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, প্রচুর পার্কিং, আর একদম রুমের সামনেই গাড়ি নিয়ে যাওয়া যাবে। তো আমরা এখন এইদিকেই চলেছি। এখানে তুমি দৌড়াতে পারবে? সত্যি তাই, তুমি দৌড়াতে পারবে। এই বিল্ডিংটাতে রুম আছে। সন্ধ্যে 6টা বাজে আর আমরা এই মাত্র জগদলপুরের হোটেলে চেক ইন করলাম। আমরা আরাকু থেকে বেরিয়েছি সকাল ওই 10:30 মতো, 10টা 15 মতো, আর সমস্ত কিছু ঘুরে 2-3টে সাইট সিন করে তারপরে জগদলপুরে এসে পৌঁছালাম সন্ধ্যে 6টায়। তো এই ভিডিওটা এখন এই পর্যন্তই রাখছি। এরপরে জগদলপুরে আমরা কোথায় থাকছি, কোন হোটেলে থাকছি, তার রুম কিরকম, সেই হোটেলটাই বা কিরকম, এই সমস্ত কিছু থাকবে পরের এপিসোডে। তো পরের এপিসোডটা অবশ্যই দেখো। আর এই ভিডিওটা এখন এই পর্যন্তই রাখছি। ভিডিওটা যদি ভালো লাগে গিভ ইট আ থামস আপ, চ্যানেলে যদি নতুন থাকো ডু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল। আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে পরের এপিসোডে এই জগদলপুরের হোটেল থেকে। সো টিল দেন বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিও। বাই।